আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আজকের ভিডিওটিতে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি তাহাজ্জুদের এক খুব শক্তিশালী ওয়াজিফা। আর এই ওয়াজিফা যদি আপনি ইয়াকিনের সাথে করেন তো ইনশাআল্লাহ আপনি খুব ভালো একটা ফল পাবেন এবং আপনি অবাক হয়ে যাবেন কি এমনও মিরাক্কেল হতে পারে। কেননা বিশ্বাস করুন, এই যে নামাজ আছে না তাহাজ্জুদের, এই সময় তাহাজ্জুদের এটা মোজেজার সময়, মিরাক্কেলের সময়, আর এটাকে আমি মিরাক্কেলের নামাজ বলি। তো এই দুটি নফল আপনার জীবনকে কিভাবে পাল্টে দিতে পারে, আপনার যে দোয়া অনেক বছর ধরে কবুল হচ্ছিল না সেই দোয়া কিভাবে জলদি কবুল হতে পারে, আর কিভাবে আপনাকে এখন যেটা আপনি চাইছেন যদি সেটা না হয় তো সেটার থেকে উত্তম কিছু ভালো দিতে পারেন। আল্লাহর সাথে সংযোগ তৈরি হয় তাহাজ্জুদের মাধ্যমে। এটা সবচেয়ে বড় কথা। ভাবুন, যদি আপনার এই দুনিয়ার কোনো বড় নেতা বা মন্ত্রীর সাথে যদি পরিচয় হয়ে যায় বা বন্ধুত্ব হয়ে যায় তো আপনি ভাবেন, আরে বাহ, আমার পরিচয় এত বড় মন্ত্রীর সাথে হয়েছে, এখন তো আমি যেটা চাইবো সেটাই পেতে পারবো। দুনিয়ার সব কিছুটা কত সহজ মনে হবে, তাই না? যদি তাহাজ্জুদের দুটি নফল কোনো মানুষ তার যৌবনকালে পড়ে তো সে আল্লাহর কাছে আরও বেশি প্রিয় বান্দা হয়ে যায়। ভাবুন, কিয়ামতের দিন যখন কোনো ছায়া হবে না, যখন গরম থাকবে, এতটা বেশি কষ্টদায়ক হবে কি সহ্য করা মুশকিল মনে হবে। আর আল্লাহ তাআলা আপনাকে একটি উত্তম ছায়া দান করবেন। আর তাদের মধ্যে কিছু মানুষ কারা হবে জানেন? তারা হবে যারা যৌবনকালে ইবাদত করেছে। যে যৌবনকালে তাহাজ্জুদ পড়বে সেই আল্লাহর রহমতে ছায়াতলে থাকবে। তো আপনিও 2 রাকাত নফল তাহাজ্জুদ পড়ুন, আল্লাহর সাথে সেই সময় কথা বলুন, নিজের মনের পরিস্থিতি, নিজের কষ্টের কথা খুলে বলুন। ইয়াকিন করুন, যখন আমরা তাহাজ্জুদে আল্লাহর সাথে কথা বলি না আর এটা বলি কি, আল্লাহ তুমি তো আমার বন্ধু, আমি তোমার কাছে চাইবো না তো আর কার কাছে চাইবো, তোমার সামনে কান্না করব না তো আর কার কাছে কান্না করব, তুমি তো সব জানো, আমি কমজোর, আমি ক্লান্ত, আমি ভুল করে ফেলি, আমার দ্বারা গুনাহ হয়ে যায়, কিন্তু আমি আবার তোমার কাছে ছুটে আসি, তুমি তো সামলে নিতে পারো, তুমি তো ক্ষমা করতে পারো, তুমি তো দান করতে পারো। এভাবে যদি আমরা আল্লাহর সাথে কথা বলতে থাকি তো বাস মিরাক্কেল হতে শুরু হয়ে যাবে। বাস আমাদের কিছু জিনিস আমাদের জীবন থেকে বের করতে হবে। যে আমরা গুনাহ করি তো জেনে বুঝে কিছু জিনিস আমরা ছাড়তে পারি না, তো কিছু জিনিস থেকে বাঁচার চেষ্টা করতে হবে। আর তাহাজ্জুদের নামাজে এক দাওয়াত। ভাবুন, সেই দোজাহানের বাদশা জিনার কাছে ফেরেশতার আর নেক মানুষেরও কমি নেই, কি ইবাদত করার, তাকে সর্বক্ষণ মানুষ সেজদা করছে, ফেরেশতার সেজদা করছে, কিন্তু তিনি আপনাকে তৌফিক দেন। আর যদি আপনি তাহাজ্জুদ পড়ছেন তাহলে আপনি আল্লাহর খুব খাস ও প্রিয় বান্দাদের মধ্যে একজন। কেননা তাহাজ্জুদ পড়ার তৌফিক সবাই পায় না। যাকে তৌফিক মিলে যায় তো তার জীবন বদলে যায়। আর তাহাজ্জুদের নামাজের জন্য কোনো আজান হয় না, এটা শুধু মনের আজানেই হয়। আর যখন আল্লাহ চান কি আমার এই বান্দা এই সময় উঠে আমার সাথে কথা বলুক, আমার কাছে তার চাওয়াগুলোর জন্য হাত উঠিয়ে চাক, আমি তাকে দেব। আর আল্লাহর এটা ওয়াদা কি যখন আমার বান্দা তাহাজ্জুদে আমার কাছে কিছু চাইবে তো আমি তাকে দান করব। ভাবুন, আল্লাহ তাআলা রাতের শেষ অংশে 7ম আসমান ভেদ করে 1ম আসমানে এসে বসেন আর বলেন, কেউ কি আছে আমার কাছে কিছু চাইবে আর আমি তাকে দেব? কেউ কি আছে আমার কাছে ক্ষমা চাইবে আর আমি তাকে ক্ষমা করে দেব? আর আল্লাহ যখন নিজে দেবার জন্য ডাকছেন, আর তিনি কি আপনাকে খালি হাতে ফিরিয়ে দেবেন? কিছুতেই না। তিনি তো লজ্জা পান বান্দাকে খালি হাতে ফিরিয়ে দিতে। আমাদের সমস্ত দোয়া কবুল হয়, আমাদের কোনো এমন দোয়া নেই যে আল্লাহ রদ করে দেন। তিনি শুনছেন, তিনি দেখছেন। বাস সবর আর ইয়াকিন রাখুন আর দোয়া চাইতে থাকুন। তো চলুন 15 দিনের ওয়াজিফাটি শুরু করে দিন। ইনশাআল্লাহ আপনার মনের চাওয়া অবশ্যই কবুল হবে। অনেকে প্রশ্ন করবেন হয়তো যে যদি 15 দিন করার মাঝে যদি নামাজ কোনো কারণে ছেড়ে যায় তো কি হবে? তো কোনো ব্যাপার নয়, আপনি তার পরের দিন থেকে আবার শুরু করুন। বাস এই 15 দিন তো শুধু আপনার আর আল্লাহর সংযোগের জন্য। বাস যখন আপনি কন্টিনিউ 15 দিন তাহাজ্জুদে উঠে আল্লাহর সাথে কথা বলে নেবেন, মনের সমস্ত হাল বলতে থাকবেন। হয়তো আপনি কোনো কিছু জিনিস যেটা আপনাকে গুনার দিকে নিয়ে যাচ্ছে সেটা ছাড়তে চান কিন্তু ছাড়তে পারছেন না, আল্লাহকে বলুন, নিজের মনের কথা বলুন, হে আল্লাহ আমি ক্লান্ত হয়ে গেছি, হে আল্লাহ আমি তো গুনেগার, কমজোর, হে আল্লাহ আমাকে সামলে নাও, আমাকে গুনার থেকে বের করে তোমার মোতাবিক এক সুন্দর উত্তম দ্বীনি রহমতে ভরপুর জীবন দান করো। আল্লাহ বলেছেন, এ বান্দা তুমি যত বড় গুনাহ করো না কেন, বাস তুমি একবার আমার কাছে ক্ষমা চেয়ে তো দেখো, আমি তোমার সমস্ত গুনাহকে মাফ করে তোমার সমস্ত কঠিন সমস্যাকে সহজ করে দেব। প্রিয় দর্শক,
তাহাজ্জুদের নামাজ এতটা শক্তিশালী, আপনি নিজে 15 দিন পড়ে দেখুন, তারপর ইনশাল্লাহ আপনি নিজেই বুঝতে পারবেন। তো আপনি 2 রাকাত নফল নামাজ পড়বেন, আর যখন আপনার নামাজ পড়া হয়ে যাবে তো আপনি 3 বার সূরা ইখলাস পড়বেন। এই সূরা ইখলাস ছোট কিন্তু অনেক ফজিলতপূর্ণ। তো দোয়া চাওয়ার আগে চেষ্টা করবেন বেশি বেশি আল্লাহর প্রশংসা করার, আল্লাহর সুন্দর সুন্দর নাম পড়বেন, আর তার মধ্যে 3 বার আপনি সূরা ইখলাস পড়বেন। তারপর আপনাকে 100 বার ইয়া ফাত্তাহু পড়তে হবে। আল্লাহর এই নাম এতটা সুন্দর, পৃথিবীর রাস্তা খুলতে চলেছেন, আর নিঃসন্দেহে তিনি অনেক দান করবেন। তো আপনি 100 বার ইয়া ফাত্তাহু অবশ্যই পড়ুন। আর তারপর আল্লাহর আরো একটি সুন্দর নাম রয়েছে ইয়া ওয়াদুদু। এটা একটা আল্লাহর ভালোবাসার নাম। যদি আপনার জীবনে কোনো সম্পর্ক ঠিক করতে থাকে, যেমন ভালোবাসার সম্পর্ক ঠিক করতে বা স্বামী স্ত্রীর সম্পর্ক কোনো সমস্যা বা যে কোনো সম্পর্কের সমস্যাকে ঠিক করতে 100 বার ইয়া ওয়াদুদু পড়ুন, আর ইয়াকিনের সাথে পড়ুন। মনে রাখবেন সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ইয়াকিন। যদি আপনার ইয়াকিন আর ভরসা মজবুত থাকে যে আমি নিশ্চিত যে আমার আল্লাহ আমাকে সবকিছু দিবেন, তো ইনশাআল্লাহ আপনি সফল হবেন। তো চলুন সংক্ষেপে ওয়াজিফাটি আরেকবার বলে দিই। প্রথমে তাহাজ্জুদে উঠে 2 রাকাত নফল নামাজ পড়বেন, নামাজ শেষে সূরা ইখলাস 3 বার পড়বেন, তারপর আল্লাহর 2টি নাম, প্রথমে ইয়া ফাত্তাহু 100 বার পড়বেন, তারপর ইয়া ওয়াদুদু 100 বার পড়বেন, তারপর দোয়া করার আগে দরুদ শরীফ 3 বার পড়বেন, তারপর আল্লাহর কাছে হাত উঠিয়ে দোয়া করবেন। আপনার যা মনের চাওয়া রয়েছে আল্লাহর কাছে কান্না করে চাইবেন, তারপর দোয়া শেষে আবার 3 বার দরুদ শরীফ পড়ে দোয়া শেষ করবেন। ইনশাআল্লাহ আপনার দোয়া কবুল হবেই। বাস মনোযোগ আর ইয়াকিনের সাথে এই ওয়াজিফাটি 15 দিন পরপর করুন। যদি আপনার তাহাজ্জুদের পর আল্লাহর খেয়াল বেড়ে যায় তো বুঝে নেবেন কি দুয়ার কবুলিয়াত দরজায় পৌঁছে গেছে। দুয়া কবুলের আরেকটি বড় নিশানি এটা কি মন শক্তিতে পবিত্র হয়ে যায় মানুষ, অন্যের উপর রহম করতে লাগে, মাফ করার অভ্যেস করে নেয়, আর অহংকার শেষ হয়ে যায়। তাহাজ্জুদের দোয়া যখন মন থেকে করা হয় তো চোখ থেকে অশ্রু বয়ে যায়। এই অশ্রু আসলে আল্লাহর কাছে দামি। আর কবুলিয়াতের আলামত এটাও যে দুয়া কবুল হয় সেটা মানুষকে ইবাদতে মনোযোগ বাড়িয়ে তোলে। তাহাজ্জুদ পড়া মানুষ ক্লান্তির মধ্যেও সতেজতার অনুভব করে, আর নামাজ তার জন্য বোঝা নয় বরং শান্তির জারিয়া হয়ে যায়। রুহানি সবচেয়ে বড় নিশানি এটা কি মনে এক খাস ধরনের আলোর জন্ম হয়ে যায়, কোথায় মিঠাস চলে আসে, আর বান্দাকে নিজে অনুভব হয় যে তার চিন্তা আগে থেকে বদলে গেছে। হযরত আব্দুল্লাহ বিন মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন, মুমিনের খুশি তার চেহারায় প্রকাশিত হয়, তার কষ্ট তার মনের মধ্যে লুকিয়ে থাকে। যখন সে তাহাজ্জুদের দোয়া করে তো আল্লাহ তার চেহারাকে নূর দিয়ে ভরে দেন। অর্থাৎ তাহাজ্জুদের দোয়ার প্রভাব শুধু মনেই নয় বরং মানুষের শরীরের মধ্যেও প্রকাশিত হতে দেখা যায়। কখনো আমরা দোয়া করি আর বলি কি আমার দোয়া কবুল হচ্ছে না, কিন্তু বাস্তবে এটা কি দোয়া কবুল হচ্ছে। তফাৎ শুধু এতটা যে তার আত্মার উপর প্রভাব আগে প্রকাশিত হয় আর দুনিয়াবি প্রভাব পরে আসে। দোয়া কবুলের বড় একটি নিশানি এটা কি মানুষের 1 লাখ ভালো হয়ে যায়, সে অন্যের সাথে ভালো ব্যবহার করতে লাগে, ছোট ছোট কথায় রেগে যায় না, আর আজ থেকে এখতিয়ার করে নেয়। যদি আপনার তাহাজ্জুদের পর আল্লাহর খেয়াল বেড়ে যায় তো বুঝে নেবেন কি দুয়ার কবুলের দরজায় পৌঁছে গেছে। দোয়া কবুলের আরেকটি বড় নিশানি এটা কি মন শক্তিতে পবিত্র হয়ে যায়, মানুষ অন্যের উপর রহম করতে লাগে, মাফ করার অভ্যাস করে নেয়, আর অহংকার শেষ হয়ে যায়। তাহাজ্জুদের দোয়া যখন মন থেকে করা হয় তো চোখ থেকে অশ্রু বয়ে যায়। এই অশ্রু আসলে আল্লাহর কাছে দামি, আর কবুলিয়াতের আলামত যে দোয়া কবুল হয় সেটা মানুষকে ইবাদতে মনোযোগ বাড়িয়ে তোলে। তাহাজ্জুদ পড়া মানুষ ক্লান্তির মধ্যেও সতেজতার অনুভব করে, আর নামাজ তার জন্য বোঝা নয় বরং শান্তির জারিয়া হয়ে যায়। রুহানি সবচেয়ে বড় নিশানি এটা কি মনে এক খাস ধরনের আলোর জন্ম হয়ে যায়, কথায় মিঠাস চলে আসে, আর বান্দাকে নিজে অনুভব হয় যে তার চিন্তা আগে থেকে বদলে গেছে। হযরত আব্দুল্লাহ বিন মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন, মুমিনের খুশি তার চেহারায় প্রকাশিত হয়, তার কষ্ট তার মনের মধ্যে লুকিয়ে থাকে। যখন সে তাহাজ্জুদের দোয়া করে তো আল্লাহ তার চেহারাকে নূর দিয়ে ভরে দেন। অর্থাৎ তাহাজ্জুদের দোয়ার প্রভাব শুধু মনেই নয় বরং মানুষের শরীরের মধ্যেও প্রকাশিত হতে দেখা যায়। কখনো আমরা দোয়া করি আর বলি কি আমার দোয়া কবুল হচ্ছে না, কিন্তু বাস্তব এটা যে দোয়া কবুল হচ্ছে। তফাৎ শুধু এতটা যে তার আত্মার উপর প্রভাব আগে প্রকাশিত হয় আর দুনিয়াবি প্রভাব পরে আসে। দোয়া কবুলের বড় একটি নিশানি এটা কি মানুষের 1 লাখ ভালো হয়ে যায়, সে অন্যের সাথে ভালো ব্যবহার করতে লাগে, ছোট ছোট কথায় রেগে যায় না, আর আজ থেকে এখতিয়ার করে নেয়। তাহাজ্জুদের কবুল দোয়া হারাম থেকে, সুদ ঋণ থেকে বাঁচতে লাগে, আর রিজিকে হালালের সাথে উপার্জন করে। যে মানুষ তাহাজ্জুদে কিছু চায় আর তার দোয়া কবুল হয়, তার সময় বরকত আসে, সে কম সময় বেশি কাজ করে নেয়, তার দিন তার রাত আল্লাহর খেয়ালে বরকতময় পার হয়। দোয়া কবুলের আরেকটা নিশানি হলো সেই মানুষ অন্যের দুঃখ কষ্টকে নিজের মনে করতে লাগে, সে গরিবের সাহায্য করে আর লোকেদের কষ্ট দূর করার চেষ্টা করেন।
হযরত হুসাইন রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি তাহাজ্জুদের দোয়া চাওয়া মানুষদের এটা দেখেছি কি তাদের দুয়ার বরকতে না শুধু তার জীবন বদলেছে, বরং তার ঘরেও শান্তি আর রাহমত নাজিল হয়েছে। অর্থাৎ দোয়াগুলোতে প্রভাব শুধু তার উপর নয়, বরং তার ঘর, পরিবার, খানদানের উপর প্রভাব পড়ে। অনেক মানুষ এটা বুঝে কি দোয়া কবুল হওয়ার মানে শুধু এটা কি সেই জিনিসই মিলে যায় যেটা চাওয়া হয়েছিল। বাস্তবে এটা কি কখনো আল্লাহ সেই জিনিস দেন না যেটা আমরা চাই, বরং সেটার থেকে উত্তম দান করে দেন, আর তারপর আমাদের জীবনে এমন আসানি চলে আসে যা আমরা কখনো ভাবিও না। যখন তাহাজ্জুদের দোয়া কবুল হয় তো মানুষের আল্লাহর উপর ভরসা বেড়ে যায়। সে সকল ব্যাপারে আল্লাহর রেজায় রাজি থাকে আর দুনিয়ার উপর ভরসা ছেড়ে দেয়। দোয়া কবুলের নিশানি এটাও কি ইমানদার জীবনে পবিত্রতা বেড়ে যায়। সে বুঝে নেয় কি দিনের বেলা শুধু আল্লাহ, অন্য কেউ নয়। আল্লাহ ছাড়া কেউ কিছু করতে পারে না। ইমানে ইজাফার সবচেয়ে বড় আলামত এটা কি বান্দা তাহাজ্জুদকে ছাড়তে পারে না। এরপর দোয়া কবুলিয়ত দেখার পর আরো বেশি শখ আর ইখলাসের সাথে আল্লাহর দরবারে দাঁড়িয়ে যায়। দোয়া কবুলের পর বান্দা ইমান এতটা মজবুত হয়ে যায় কি দোয়ায় বাধা আসলে তবুও সে দুঃখী হয় না। সে জেনে নেই আল্লাহ তার জন্য উত্তম সময় আর উত্তম সময়ের আন্দাজ রেখেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন বান্দা আল্লাহর কাছে চায় তো আল্লাহ তাআলা হয়তো সেই জিনিস জলদি দিয়ে দেন, না হলে সেটা থেকে উত্তম জিনিস দান করেন, আরে না হলে তার গুনাহ মাফ করে দেন। এই হাদিস আমাদের শেখায় কি দোয়া কবুলিয়াতের যে কোনো পরিস্থিতিতে বান্দা ঈমানকে মজবুত করে দেয়। কখনো কখনো আমরা বুঝি যে আমার দোয়া কবুল হলো না, কিন্তু বাস্তবিকটা যে আল্লাহ তাআলা তাকে এমনভাবে কবুল করছেন যে আমাদের ঈমানের জন্য বেশি জরুরি। এই ইয়াকিন মানুষকে দুঃখ থেকে বাঁচায়। তাহাজ্জুদের সময় সেই সময় যখন আল্লাহ তাআলা নিজের বান্দার নিকট হয়ে যায়। দোয়া কবুলের বিশেষ নিশানি এটা কি মনে শান্তি আর গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক, জীবনে আশানি, রিজিকে বরকত সংযোগের উত্তম মনে নরম হয়ে যাওয়া আর চোখের অশ্রু ফেলা, ইবাদতে মনোযোগ আর নুরানিয়াত, এখলাকের সৌন্দর্য আর ঈমানের অভিজ্ঞতা, সবর আতাপুলের সব কথা দলিল এই দোয়া আল্লাহর দরবারে রোধ হয় না। আমাদের সমস্যা এটা, আমরা শুধু দোয়া কবুলিয়াতকে দুনিয়াবি জিনিসের সাথে জুড়ে দিন, মাল সম্পদ, সুস্থতা বা সফলতা, কিন্তু আসল কবুলিয়াত এটা আমাদের মন আল্লাহর নিকট হয়ে যাক। যদি তাহাজ্জুদে দোয়া আমাদের ভালো মানুষ আর শুকরগুজার বানিয়ে দিয়েছে তো এটাই সবচেয়ে বড় কবুল। তাহাজ্জুদের দোয়া আসলে আল্লাহর সাথে এক সংযোগের নাম। এই সংযোগ যখন মজবুত হয়ে যায় তো দুনিয়া আর আখিরাত দুটি জায়গায় উত্তম হয়ে যায়। তাই আমাদের উচিত কি তাহাজ্জুদকে আমাদের জীবনের জরুরি অংশ বানানো। আর এই ইয়াকিন রাখা আল্লাহ তাআলা কখনো কারো দোয়া রদ করেন না। মানুষের কথা এসে দোয়া মাঙ্গা ছাড়া উচিত নয়। দোয়া আল্লাহর কাছে চাইছো তো এটার উপর ইয়াকিন রাখো তিনি খারাপকে ভালো বানাতে সক্ষম। তিনি সমস্ত জিনিসকে জানেন। তিনি তোমার চাওয়া দোয়ায় কোন বলে দিবেন। আমার আল্লাহ তো লেখা তকদিরকেও বদলাতে সক্ষম। হিম্মত হারাবে না, দোয়া চাওয়া ছাড়বে না। আল্লাহর উপর ইয়াকিন রাখুন, ইনশাআল্লাহ আল্লাহ জলদি তোমার দোয়ায় কবুল বলবেন। আল্লাহর কাছে দোয়া করি, হে আল্লাহ তুমি তাদের সকলের দোয়াকে কবুল করে নাও যারা এই ওয়াজিফা ইয়াকিন ও বিশ্বাসের সাথে করছে, এবং সকলকে নেক হেদায়েত দান করুন। আমিন ইয়া রাব্বুল আলামিন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। খুদা হাফেজ।